বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমাদের মোবাইল একটা তো মাঝে মাঝে অসুবিধা হয়, মানে একটা মোবাইলে কাজ চলে, ছেলের কাজে লেগে নিয়ে চলে যায়, মাঝে মাঝে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে। আর একটা মোবাইল দরকার, কিন্তু পয়সারও দরকার। একটা মোবাইল কিনতে গেলে না হলে তো 25,000 টাকা লাগবে। 25,000 টাকা যখন তখন তো বের করা সম্ভব না। তো বন্ধুরা, আজকে বাজারে এনেছি, অনেক কিছুই বাজারে এনেছি, বাজারে ভিডিও তোলা হয়নি। হ্যাঁ, তো মোবাইলে আবার দ্বিতীয় হচ্ছে যে একার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, সব আমরা তিনজনা মানুষ, তিনজনা তো কাজে ব্যস্ত থাকলাম, তাতে ভিডিও হলো না। তো যাই হোক, এই যে বন্ধুরা, আজকে বাজার কি এনেছি আমি মুখে বলে দিচ্ছি। মুখে কেন? এই যে বলে দাও, দেখিয়ে দাও। এই দেখুন, এখানে তো পুঁইশাক কেটে রেখেছে, পোশাকটা কেটে নিয়েছি। 700 গ্রাম পুঁইশাক নিচ্ছি 10 টাকা দিয়ে। এখানে পুঁইশাক কেটেছে, আলু টালু পটল সব এখানে ভেতরে কাটা আছে একসঙ্গে। এটা আজকে রান্না করবি হয়তো, জানি না। হ্যাঁ, এই যে বেগুন নিচ্ছি 5 টাকার, টমেটো নিচ্ছি 5 টাকার, কুমড়ো নিচ্ছি 8 টাকার, আম নিচ্ছি 1 কেজি 122 গ্রাম, 20 টাকা দিয়ে মিষ্টি আম, আর 1 কেজি চিনি নিয়ে এসছি, এই যে 47 টাকা। আবার এই যে 500 নল পাপড় নিচ্ছি 25 টাকা। আমি যে দোকান দিয়ে সব মাল নিই সেই দোকানে 27 টাকা। তা ব্যবসার গতি প্রকৃতি কীরকম, এই যে এটা নিচে 25 টাকা, ওই দোকানে 27 টাকা জিজ্ঞেস করেছি, আর এখানে 25 টাকা। তা আমি বললাম 2 টাকা, ওখানেও 25 টাকা বলেছিলাম, দেয়নি। তাই বললাম 2 টাকা যখন কম, এখান দেয়নি। তো আমিও তো কম চালাক নয়, আমিও ভালোই চালাক, বুঝলেন তো। এখন 25 টাকা দিয়ে মাল নিয়ে আমার একটা চেনাশোনা দোকান আছে, বন্ধু দোকান, ওর দাঁড়িপাল্লা আছে, কম্পিউটার দাঁড়িপাল্লা দেখাই যায়। তো যাই হোক, এইটা আমি কিনলাম 25 টাকা 500, ওখানে 27 টাকা। এইটা নিয়ে আমি আমার বন্ধুর দোকানে আমি এটা মাপালাম, মাপিয়ে দেখি 5 গ্রাম কম আছে, 5-6 গ্রাম কম আছে। তো বললাম 2 টাকা কম নিয়েছে বলে একটু কম দিয়ে আমাকে বুঝিয়ে দিল, কম দোকানে আমি কম নিলাম, কিন্তু আসলে কম নিল না, যে কম দিয়েছে। তাটা আমার একটা অভ্যাস, যদি কেউ কম নেয় সেই মালটা সে কম দিচ্ছে কিনা সেটা অন্যখানে পরীক্ষা করি। আমার বাড়িতে দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লাটা আমি বিক্রি করে দিয়েছি, এই জন্য সব মাল এসে মাপতাম। হ্যাঁ, তো সেই দাঁড়িপাল্লাটা নেই, এখন আবার একটা নতুন দাঁড়িপাল্লা আমি কিনবো। হয়তো ওই কাটা কিনবো না, একদম আমি ওই কি বলে ওই এখন যে কম্পিউটার দাঁড়িপাল্লা এখন 3-4 হাজার টাকা পাওয়া যায়, নিয়ে আসবো। হ্যাঁ, আমরা তো বাজে কথা বলিনি, যেটা সত্যি কথা। দোকানদাররা খুব চালাক, ব্যবসার আমরাই চালাক, ব্যবসাদার আমরাই খুব চালাক, কিন্তু চালাকি আমার দ্বারা হবে না। আমি ছোটকাল থেকে বাজার করছি বাবার সঙ্গে, 7-8 বছর বয়স থেকে বাবার সঙ্গে বাজার করতে যায়। বাবা একটু গ্যাস্ট্রিক আলসার ছিল, তো বাবা বাজার আমাকে নিয়ে যেত, আমি কাঁধে বাবা কিনে দিত, আমি নিয়ে আসতাম। তো এটা হচ্ছে আমি অন্যদের মানলাম, সেটা গিয়ে আবার দোকানদারকে গিয়ে বললাম, দাদা 2 টাকা কম নিলেন বলে 5-6 গ্রাম কম দিয়ে দিলেন, হ্যাঁ, এটা দিয়ে আপনি বুঝালেন যে আমি কম নিলাম, কিন্তু তা নয়। আপনি বললেন যে একদিন নেবো, তারপরের দিন তো আমি নেবো না। আমি যখন ঠকলাম, তাই দোকান আমার 2 টাকা সাত দিয়ে বেশি 27 টাকা দিয়ে নিয়ে ভালো, আমি কম নেবো কেন? সে হয়তো বলে 5 গ্রামের দাম কত দাম হতে পারে। যাই হোক, সে তো আজকে 5 গ্রাম দিচ্ছে, আর একদিন যদি না দেখি সে আর দেখা গেলো 25 গ্রাম কম দেবে, কত দাম হলো 25 গ্রামের দাম। তো এই হচ্ছে ব্যাপার, আমি এটা পরখ করি, ব্যবসাদারের যে নমুনাগুলো আমি পরখ করি আমার যারা আছে। আপনাদের এটা শিখিয়ে দিলাম, আপনারা সে মাপবেন মালটা। 2 টাকা কম দিলে সে যে ভাববেন যে সঠিক দাম কম নিচ্ছে, তা নয়। পরে সে মালটা মাপবেন, তাহলে বুঝবেন যে তা আমি এটা করি। তো এই হচ্ছে ব্যাপার। তা আমি ওনাকে বললাম যে দাদা আপনি 5-6 গ্রাম কম দিয়েছে। বলে না, দাঁড়িপাল্লা ওই দাঁড়িপাল্লাটা খারাপ, কম্পিউটার ওই দাঁড়িপাল্লাটা খারাপ, আপনার দাঁড়িপাল্লাটা বেশি, আপনারটা ঠিক দেখাচ্ছে। বলে আমারটা ঠিক দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই গড়বড় করে গেছেন, কম্পিউটার গড়বড় করা যায়? তা আপনি গড়বড় করেছেন, ও ঠিক করে, ওরটা ঠিকই আছে। কেন, ও তো আমি মাল মাপছি, এটা দিয়ে দেখছি। আমি বন্ধুর নাম করবো কেন? আমি বন্ধুর দোকানে করছি কেন? বন্ধুর দোকানে কাটাতে আমি দেখে নিলাম, আমি ভট করে গিয়ে চাপিয়ে দিলাম, হ্যাঁ 6 গ্রাম 7 গ্রাম কম আছে। এই হচ্ছে ব্যাপার। আর মাছ নিয়েছি, মাছ আজকে একটু রুই মাছের পেটি নিয়েছি। এটা ঢালো। হ্যাঁ, তো আমাদের জল খাবার হয়ে গেছে, ভাত, পেঁয়াজ ভাজা
আলু টালু দিয়ে বরবটি দিয়ে ভাজা এসব করেছে। ওটা মাছের তেল। মাছের তেল করে মাছ তেল দিয়েছিলাম। তা এইগুলো তো খাবো, তা এটা বাজারটা দেখানি বলে এই সুযোগে দেখিয়ে দিলাম। আজকে একটু আমরা খুব দামি টামি মাছ নিয়ে আসতে পারিনি, বা ভালো না, এই যে আমি এইগুলো নিয়ে আসলাম। এই যে 4 পিস করে দিয়েছে, এই যে 4 পিস পেটি মাছ 45 টাকা দিয়ে নিয়ে এসছি, বুঝলেন? হ্যাঁ, একটু কম হয়েছে দাম। হ্যাঁ, এমনি তো 30 টাকা শ, এই 45 টাকা দিয়েছি। আপনার 30 গ্রাম, 230 গ্রাম, আর ওই তেলটা তো ফ্রি। এই যে পটকা দিয়েছে, এটা ভালো। যাই হোক, এর যে ব্যাপার, তো ভিডিওটা একটা করলাম, আপনার মন্তব্য করবেন আমার কথাগুলো ঠিক কি। এর যে ব্যাপার, হ্যাঁ, ইউটিউব চ্যানেল যখন খুলেছি, সত্য কে মিথ্যাচার করছে, কে সত্য কথা বলছে, সেগুলো তো আমাদের বলতে হবে। এটা তো একটা মিথ্যাচারের মতোই হলো। তো যাই হোক, আমি এটা পরখ করে দেখলাম, 2 টাকা সে কম নিয়েছে, সে কম দেবে কেন? বরঞ্চ 2 গ্রাম বেশি দেবে। দোকানদারের নিয়ম হচ্ছে 2 গ্রাম বেশি দেওয়া, কিন্তু 6 গ্রাম কম দেওয়া না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এই জল খাবারটা খাচ্ছি, দেখুন মেখেছি, ওই পটকাটা ভেজেছে পেঁয়াজটা দিয়ে। তার মোটামুটি আমরা মাঝখানে পটকা নিয়ে আসিনি, আজকে আবার নিয়ে আসলাম, ভালো লাগছে। শোনেন, আমি সত্য কথা, পটকা যেমন খাওয়া উচিত নাই রোজ রোজ, আবার পটকা দিয়ে আমাদের সংসার একটা পথ হয়ে গেল। এবার সেটা খেলাম, খেয়ে দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেল কিছুটা। এই জন্য আমাদের তো অনেক হিসেব করে চলতে হয় গরিবদের, তাই হিসেব করে চলে এগুলো করি। খুব ভালো একটা পটকাটা, তেল পটকাটা খুব ভালো লাগছে। হাফ ভাত মেখে নিয়েছি, তার সময় অনেকটা হয়ে গেছে, কাজে যাব এখন। বন্ধুরা, কড়াইতে তেল চাপিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এইখানে এই দেখুন বন্ধুরা, এই যে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইখানে এই যে সবজি কেটে নিয়েছি, মাছ দিয়ে হবে। পটল আছে, এই দেখুন বন্ধুরা, এই যে লাফা, এগুলো আর লাফা কেটে নিয়েছি। এগুলো আলু, আর এটা বেগুন, আর এটা হচ্ছে পটল। এই পটল দিয়ে, লাফা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে হবে। আর এই টমেটোটা দেব। তাহলে এই মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিই। এটা খুব ফোটে। এই যে বন্ধুরা, এটা খুব ফাটে। এবার এটা তুলে দেবো আগে, এটা খুব ফাটছে। ওই সময় চোখের মধ্যে একটু ছিটে পড়বে। ভাজাও হয়ে গেছে এটা, আর বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এক পিস করে উল্টে দিয়েছি আগে, এবার নামিয়ে নেব। আর ভাজবো না, বেশি একটা কড়া করে ভাজবো না, মোটামুটি লাল হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, তেলের মধ্যে এই যে জিরে ফোড়ন দিলাম। আর এই যে এই সবজিগুলো দিয়ে দেবো। আর এইখানে মশলা বেটে নিয়েছি, এই যে মিক্সিতে 3-4 দিনের মশলা আমি করে নিয়েছি, এখন 3 দিনের হবে। কারণ এই গরমের মধ্যে যে জিনিসপত্র ধোয়া তুলি অনেকটা সময় লাগে, আর গরমের মধ্যে রোদের মধ্যে বসে করতে হয় ওই মাজা ধোয়া। ওর জন্য 3-4 দিনেরটা করে নিলাম একেবারে। বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। এখনও এর মধ্যে হলুদই দিইনি, লবণও দিইনি। মশলাটা
একেবারে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আগে। এবার লবণ আর হলুদ দেবো, এই পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর লঙ্কা দেওয়া আছে, আর এই যে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে মশলা মিক্সিটা দিয়ে জল টুক দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো পরিমাণ মতন। আর সামান্য একটু জল দেবো। এই যে বন্ধুরা ভালো করে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই যে দুটো কাঁচা লঙ্কা দেবো। আর এই মাছটা দিয়ে দেবো এবার। দিয়ে আবার ডেকে দেবো। মাছের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরমের দিনে এরকম বেশ তরকারি করলে ভালোই লাগে। এইভাবে তরকারি করলে একটু সবজি দিয়ে এবার নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিলাম। আমার বাবা না সবজি দিয়ে মাছের তরকারি মোটে পছন্দ করতো না, বলতো কি সবজি দিয়ে মাছ রান্না করলে ওই সবজিগুলোই মাছের এটা টেনে নেয়। ওর জন্য বাবা একদম সবজি দিয়ে পছন্দ করতো না। আমরা আবার উল্টো হয়েছি, আমরা আবার সবজি দিয়ে একটু বেশি ভালো লাগে সবজি দিলে। বন্ধুরা এখন বাইরে ঢুকলাম, হাত পা ধুয়েছি, চোখ মুখ ধুয়েছি, মুখ হাত ধুয়েছি, ধুয়ে এখন খেতে বসলাম। তো রান্না কী করেছে, ভাত করেছে, পুঁই শাক করেছে, তেল পটকার ভাজা করেছে, মাছের ঝোল করেছে, হ্যাঁ চাটনি আজকে হয়নি, আর তার মধ্যে আম আছে। হ্যাঁ আর সকালে এই যে সন্ধ্যের সময় টিফিনের চানাচুরটা দেখানো হয়নি, সকালবেলায় চানাচুর নিয়ে এসেছি আমরা। হ্যাঁ সকালে দেখানো হয়নি, বাজারের সঙ্গে নিয়ে এসেছি। ওটা 500 গ্রাম ডাল ভাজার দাম 75 টাকা। হ্যাঁ এগুলো হচ্ছে এখন এই ভাজাটা সকালেও খেয়েছি, ভালো লেগেছিল, এখনো ভালো লাগে। এখন পুঁই শাক টেস্ট করে দেখো, তোমার পুঁই শাক কেমন লাগে। এখন নর্মাল পুঁই শাক, মানে সাদা বাটা রান্না, মানে কোনো বাটা ঘষা কিছু না। দেখো আমি তো এই নিয়মই খাই। এই পুঁই শাকটা আমার কাছে ভালোই লাগছে, তবে সেদিনকে যে পুঁই শাকটা করেছিল ওই যে কদিন আগে বললাম না দারুণ, ওটার কালার হয়েছিল এটা কালার, হ্যাঁ কালচে কালার নয়, ওটার কালার যেমন ছিল, টেস্ট যেমন ছিল, ওটা যেমন আমার ছোটোকালে যেমন পুঁই শাক খেয়েছিলাম সেরকম লাগছিল। আজকে তো অতটা নাই, তো আমার ভালো লাগছে, খারাপ লাগছে। ঠিক আছে, চলবে। তো বন্ধুরা ভিডিওটা বোধহয় ঠিক এখন শেষ করবো, ভিডিওটা শেষ করবো।
তো কেমন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করলে আমাদের ফটোটা আপনাদের ইয়েতে ভিডিওটা পৌঁছে যাবে। তো এখানে কাজ করছি বাসন্তিকা কুকিং চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চেষ্টা করছি, ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা এখন এখানে শেষ করবো। টাটা।